তাকে মেরেছিলেন রঘুপতি রামচন্দ্র, মেরে সর্বশরীর তাপ তাপি হলো। আবার সেই পাপটা ধরছে কবে? ফিরে আসেন সেখান থেকে গিয়েছিলাম যুধিষ্ঠির রাজস্বয় যেতে। মানে রাম অবতারে পাপ করলো আর খণ্ডন করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যেতে। আচ্ছা ভাই না, পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকের পা ধোয়াবে বলে যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পথ দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎ জননী মা বাবা ভোলানাথকে ডাকছে, কামনা আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে ধুইয়ে। এইবার এই না কথাটা বলা, আমার জগৎ জননীর কথা শুনে বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপির পা দুটো বাড়িয়ে দেবে? শোনো, তোমার যদি একে ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পাঠে আমার কৃষ্ণ দয়াময় ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। আরে ধুলোটা দেবো কি করে? আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে, একটা ডুম করে করে কুকুর হলো। কেন কুকুর হলো? কুকুর হচ্ছে বাবা সব থেকে প্রভু ভক্ত, আর কুকুর হয়ে পিছন থেকে একটা দুপা করে আসছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা বাবা একটু ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করলো, ওই জায়গা থেকে ঢুকে গিয়ে একেবারে যজ্ঞের ভিতরে চলে গেল, আর কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে। বাবা ঠাকুর এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার হলো, কি বলুন না জগতে বাবা, এই যে আমি দাঁড়িয়ে আছি, মোটাম পিছনটা তো আমি দেখতেই পাচ্ছি না, সামনে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে পাখার বাতাস খাচ্ছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলে হাতে কলস তার চোখে ধুলো দিতে পারবে? সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। তাহলে কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায় না। যেমন বাবা গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা, তাই তো? পঞ্চসতীর মধ্যে একজন সতী ছিল অহল্যা। তার এই অহল্যা মা যখন সতীত্ব নাশ করলো, দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করলো, তখন গৌতম মুনি অভিশাপ দিল কি সর্বাঙ্গে হবে তোর ভোগ চিহ্ন। সেটা পরবর্তীতে আশীর্বাদে হলো সহস্র, মানে দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার কৃষ্ণের শরীরে বাবা আরো চোখ বেশি। সে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি। কারণ ভগবান মন্দিরে থাকে না, ভগবান তীর্থে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না, তাকে কোথায়? যেখানে ভক্ত পুরাণ কীর্তন গায় সেইখানে প্রভু আমার অবস্থান। তার বিশ্বাস আছে না আছে বলতে পারবো না, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো রূপ ধরে প্রভু এই হরিকথা শ্রবণ করছে। আজকের বাবা ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ঝোঁকে যাবে। পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, পিছন থেকে ভোলানাথ একটা দুপা করে আসছে, আর এসে কি করেছে, কৃষ্ণ তো নিচু হয়ে আছে, দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে ঠিক পাচ্ছে। পিছন থেকে এসে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, কৃষ্ণ 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 বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব হে বৈষ্ণব কোনদিন
কৃষ্ণ আমি অন্যায় করেছি, কান করছি না করছি, ভুল করেছি, ছেড়ে দিচ্ছি। ভেবেছিলাম তোমার মতো প্রশ্ন বেড়ে দুটো পা ভোপালে বোধহয় হয়ে যাবে, কিন্তু তুমি কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছে। আমার বুঝেছে আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? চারটে। তাহলে কুকুরের চারটে পা ভগবানকে বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা বলে আমার জীবনে বোধহয় কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমি ভক্ত চরণ সেবা করিব, বলে দাও দাও চরণ বড়াই দাও। সেই দিন আমার ভগবান কি করেছিল জানো? খালি বিলি নদী নালারে জলে না, সবার পা ধোবাচ্ছে ওই খালবিলি নদী নালারে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছিল? চারটে চরণ পুকুরের এক জায়গায় বেঁধে কৃষ্ণ আমার হৃদয় চোখের জলে দিয়ে পুকুরের চরণ যুগল ধৌত করে দিল। আর সেদিন পরম বৈষ্ণব বাবা ভোলানাথকে দিয়ে বলেছিল, কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম তোর চরণ ছুঁয়ে এই রাজশাহী যজ্ঞে আহত কলিকালে আর কোনদিন আমি শিব হচ্ছি না। কি বাবা প্রশ্নটা যেখানে করেছিলাম সেখানে আবার ফিরে এলাম। আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, তারপরে শিব, কলিতে শিব নয়। তাহলে কেন নয়? কেন কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম। তাহলে শরীরে কৃষ্ণ এই যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি কথা দিলাম কলিকালে আমি শিব নয়, আমার দ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাই চাঁদ। নদীয়ার নিমাই চাঁদ। আমি বারো বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করবো, পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে ব্রজ থেকে এই নদীয়ায় আনতে হবে। আমি যেদিন তুই নদীয়ায় নামি, আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাব, তোর থেকে 52 বছরের বড় হব। এই পৃথিবীতে কারোর ডাকে নয়, 12 বছর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো নদীয়ায়। এই রাজস্বই রক্তি যেমন কুকুরের চরণ তুই তোর চোখের জলে ধৌত করবি, আমি যেমন তোর চরণে রেডি হয়ে গেলাম। এই ঋণ আমি কলিকালে শেষ করবো, যেদিন অদ্বৈত হব, যেদিন তুই নিমাই পণ্ডিত হব। আমি এমনি করেছি যেদিন নদীয়াতে নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। যার জন্য আজকে পৃথিবীতে এত রকমের ভক্ত থাকা সত্ত্বেও আজকের অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এসেছে। একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করোনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোক জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করোনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করোনি, বড় 1000 বার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত করবে। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বলেন সেই পাপকে আমি জীবনেও ক্ষমা করি। ওই জন্য এইগুলো একটু খুব শোনা দরকার বাবা। তো আজকে যেই না রাবণ সজনে লাথি মেরেছে, ধুলাই পড়ে গেছে, আর যেই না ধুলাই পড়ে গেছে, আচমকা লাথি মারা তো কমাইরা বুকে লাগবে না, আচমকা তো পিছন থেকে এসে বাবা মেরেছে, হঠাৎ বুকের যন্ত্রণা, ভোলা তাকে হামাগুড়ি দিয়ে উঠেছে, উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে,
রাবণ রাজার কোনো চরণে বিভীষণ আগে বুকে জড়িয়ে দাদা তুমি যেমন বুকে রাখি তোমার এই দুটো চরণে ব্যথা লাগে দাদা দাদা গো একেবারে বলো বলো চরণ দুটো জড়িয়ে পড়ে আছে বলো না আমার বুকে লাথি মেরেছে তোমার পায়ে ব্যথা করছে না আমার লাথি মেরে ফেলে দিয়ে বললো দূর হয়ে যা রসশত্রু বিভীষণ আমার ভাবি আমার পরিবার আমার সত্যর নাম জপ করবে এই রাতে রঙ্গ করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে কাল সকালবেলা উঠে যেন তোর পাঙ্গমুখ আমার দেখতে না হয় একটা লাথি মেরে ভাই ভাই বের করে দিয়েছে বাড়ি বাড়ি কে গো মায়েরা জগতে এমন ভাই আছে তো দেখাতে পারবে এইরকম চরিত্রের ভাই ছিল রামায়ণে আমার ভরত ভাই 14টা বছর রামের চরণ সেবা করেছি কেন এই যে আমরা ভাই ভাই ঝগড়া করি না জায়গা জমি ভরত বলেছিল দাদা যে জায়গায় তোমার জায়গা ও জায়গাতে তো আমি বুঝতে পারতাম রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খরমের সিংহাসনে রেখেছি 14টা বছর খরমের নিচে বসে যার জন্য তো আমার ভগবানের দিদি হয়ে গেল সেই ভরত সীতামা যেদিন বালক হয়ে গেল 14 বছর খরম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ ধৌত করে চরণ ধোয়া জল এত সিস্টেম হয়ে আছে বাবা কারণ ওদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে ওই জন্য ভক্তের চরণ ধোয়া জল এদের বলে ভাই আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন আমরা কেউ ভাই বলবো ভাই ভাই যদি হবে তাদের চরিত্র তাদের স্বভাব এমন হওয়া উচিত তা যেই না লাঠি মেরেছে বিভীষণ বলে উঠল ঠিক আছে বাবা চলে যাচ্ছে শতবারে ডাকলেও তোমার চরণে আমার নয়ন আর মিলবে না যা সাপ খুলে কেউ নেই সে আমার বলে চলে যায় আমি কথা আমার লঙ্কায় আসতে হবে একটা লাঠি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রিবেলা আচ্ছা বলো তো মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে না হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে এমন অন্যায় করলো বাবা মা চর্চা করে বসিয়ে দিল আচ্ছা ছেলেকে বারবার কর আধা ঘন্টা করে কষ্ট হয় না সত্যি করে বলবেন কষ্ট এই সন্তান এমন একটা জিনিস না যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা করে আমার আদর করে এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো একটুখানি বলবো জানো আজকের বাবাকে বলছে ছোট্ট একটা ছেলে অলো বাবা তুমি বাজারে যাচ্ছ তো আমার জন্য পারলে যে বিস্কুট এনে দিও ছোট্ট ছেলে তো বাইরে করেছে আমার জন্য একটা বিস্কুট এনে দিও আর বাবা সমস্ত বাজার করে ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছে ছেলেটার হাতে বিস্কুটটা দিয়েছে তা ছেলেটার প্যাকেটটা ছিল বিস্কুটটার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তা বাবা ছেলেটার কাছে গিয়ে বলছে এই বাবা খোকা একটা বিস্কুট দে না বাবা তা ছোট ছেলে তো ছেলে বলছে ও বাবা দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে আমার বাবা আমার কাছে বিস্কুট চাইছে আমি দেব বাবা বারবার বলছে দে না বাবা একটা বিস্কুট ছেলে জেদ ধরে বসে আছে আমি দেব না
ভালো করে বুঝবেন বাবা, এই জায়গাগুলো অনুভব করতে হবে। বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে, আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারতেন না? তাহলে বাবা ছেলের কাছে কেন চাইছে? শুধু চাইছে না, ওই প্যাকেট থেকে দিলে হবে না, ওই যে ছেলে একটা কামড় দিয়েছে ওই বিস্কুটটা দিতে হবে। কেন? ওই যে ছেলের থুতু লেগে আছে, ছেলের মুখে একটু লেগে আছে, ওই ছেলের হাত থেকে বাবা ওই বিস্কুটটা খাবে। বাবা কি করতে খিদের জন্য চাইছে না, বাবা ছেলে ভালোবাসে। ঠিক সেই বাবা যখনই ছেলেকে কষ্ট দেয়, আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায়। তাহলে বাবা মা যদি কষ্ট পায়, তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি? কে কষ্ট পাইনি? সারা রাত রাবণ ঘুমায়। কে বলে রাবণের চরিত্র ভালো নয়, রাবণ খারাপ লোক? শুধু লোকের বাইরেটা দেখলে হবে না, কোনো কোনো মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, আবার দেখবেন কোনো কোনো মানুষের বাইরেটা দেখলে খুব শান্ত খুব ভালো, কিন্তু ভিতরটা খুব কঠিন। তো রাবণটা যে ছিল তেমন, বাইরেটা কঠিন ভিতরটা নরম। ভাইকে তাড়িয়ে দিয়ে সারা রাত রাবণ ঘুমাচ্ছে, শুধু মনের ভিতরে একটাই কথা ভাবছে, না জানি ভাইটাকে লাথি মারলাম কোথায় না জানি গেল, ভোর হোক একবার দেখে আসে ভাইটাকে। কারণ রাবণ তো ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালোভাবে শুনবে। তা ভোর হতে না হতে বাবা একেবারে রাবণটা যে গিয়ে দাঁড়িয়েছে কোথায়, যেখানে মানুষ চলে গেছে, গিয়ে ডাকছে ভাই রে, বারবার ভাই ভাই বলে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছো? যাবে না তোমার ভাই? রাবণ দাদা এসে কোমরে হাতটা দিয়ে বলেছিল, তুই কি মনে করেছিস কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছিস? তাহলে এলে কেন? এসেছি একটাই, আমাকে দেখতে হবে না আমার যে ভাইকে লাঠিটা দিলাম ও লাঠিটা খেয়ে যে লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কি আমায় দেখতে হবে না? সে বলছে রাবণ এইরকম ভাইকে কেউ লাঠি মারে, একটা কথা বলবি না। এই জগতে প্রত্যেকটা ভক্ত শুধু বলে আমার ভাই লাঠি মেরেছে, লাঠি মেরেছে, লাঠি মেরেছে। না, ওটা লাঠি নয়, ওটা জগতে কোনো সাধারণ লাঠি নয়, ওটা ছিল ওই রাবণের লাঠি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওই লাঠিটা দাদা বল, আমার ভাই তোর চরণ তলে এসে তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে ওই ভাইকে লাঠি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওদের কলির যেমন প্রতিদিন সবাইকে একদিন লাঠি ছাঁটা খেতে হবে।
এই জায়গাটা আমার ভালো করে শুনবেন, প্রত্যেককে লাঠি খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চমকে পড়ছে, তো হাত ধরে রোজগার করে সংসারে দিতে পারছো, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, এই মতনের নাম বলতে পারো, তোমার কষ্টই প্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যখন ভালোবাসছে, কিন্তু যেদিন তুমি আর ভালো করে তোমাকে পারবে না, যেদিন হাতে ধরে রোজগার করে দিতে পারবে না, যেদিন তুমি চোখে আর ভালো করে কিছু দেখতে পারবে না, কানে আর ভালো করে কিছু শুনতে পারবে না, যেদিন জিহ্বা কিছু আর ভালো করে বলতে পারবে না, যেদিন বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সমস্যা তোমাকে দোতলা থেকে নিচে নামায় পায়খানা করে পড়ে থাকবে, এই সংসারের চাপের জন্য তুমি হাড় কাটুনি খেটেছো, এই সংসারে তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে, রাবণ বলল বলি কেমন ভজে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যৌবনকাল আসে, সময় থাকতে থাকতে যারা গোবিন্দ চরণ আঁকড়ে ধরে পড়ে, তাদের উপর সংসারে আর মাথা ঝাঁটা খেতে হয় না। আমার ভাইকে যতদিন তাই বলি সোনা করে যত ভগবানের চরণ ভগবান বলছেন জগতে তাদের লাভ খেতে অনায়াসে আমাদের চরণে আশ্রয় ওরে বলি তোদের হাতে ধরে তোদের পায়ে পড়ে বলি তোরা সময়ে থাকিতে থাকিতে একেবারে গৌরী গোবিন্দ চরণে এইবার আপনাদের চরণে আমার একটা নিবেদন, যে বাড়িতে আজকের এই দুর্যোগের মধ্যে দিয়েও কীর্তন আমার দুটো ভাই নিতাই গৌর হরি হরি, গৌর নিতাই 2 ভাই, বাহ, সন্তানের নাম যদি রাখো মা এরকম লেখো, কেমন? এই গৌর নিতাই ভাই আজকে বাবা মা নাম রেখেছে দুটো ছেলেকে, আর আপনারা প্রত্যেকে এই যে বিভীষণেরও চরিত্র শ্রবণ করলেন, রাবণ রাজারও চরিত্র শ্রবণ করলেন, আজকে প্রত্যেকে আশীর্বাদ দেবেন এরা ভাই ভাই যেন এইরকম ভাই হয়, যেন রামচন্দ্র ভরত ছিল যেমন ভাই, এরা যেন তেমন ভাই হয়ে থাকে, যেন আমৃত্যুকাল যতদিন পৃথিবীতে থাকবে এরা যেন এইভাবে মিলিত হয়ে থাকতে পারে। আর একটা নিবেদন, আমার এই ভাইরা আপনাদের কাছে যাবে, কারণ মায়েরা আমার আছে বলে আমি কিন্তু কীর্তন করাতে পারবো না, এটা উচিত নয়, কারণ এটা কলিযুগে প্রভুর বাড়িতে গেলে আগে ডালে ডালে মাধুকরী করতে হবে, তবে আমার সেই প্রসাদ গোবিন্দ সেবায় লাগে। তো যাই হোক, এদের পরিবারের যারা যারা আছেন আর এরা 2 ভাই অনেক কষ্ট করে সারা বছর ধরে পরিশ্রম করে এই হরিদাসটা চালায়, আপনাদের চরণে যাচ্ছে।
যাচ্ছেন আপনারা আশীর্বাদ করবেন, এরা যেন প্রতি বছর কীর্তনটা করতে পারে যত দুর্যোগ হোক। আর সবার কাছে একটা নিবেদন, ওদের ভিক্ষা না চলে আপনারা কিছু কিছু দান করবেন, কারণ এরকম ভক্তজনকে খুব কম পাওয়া যায়। কারণ এত কষ্ট করেও প্রতি বছর আমাদের মতো কীর্তনিয়াদের এনে কীর্তন গাওয়ায়। তো যাই হোক, যার যেমন সামর্থ্য ওরা যাবেন আপনাদের কাছে, যার যেমন ক্ষমতা আছে ওদের ভিক্ষার চোলাতে একটু ভিক্ষা দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, ওরা পেটে খাওয়ার জন্য ভিক্ষারি নয়, ওরা ভগবানের সেবার জন্য, ভক্তির জন্য ওরা ভিক্ষারি হয়েছে। ওরা যাচ্ছে আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য আপনারা একটু এদের ভিক্ষার ঝোলাতে দেবেন। কেমন প্রেম সে বলো নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল। আর চেষ্টা করবেন মায়েরা একটু বেশি বেশি দেওয়া যাবে, একটু ছন্দময় আওয়াজটা না হয়, কেমন? কারণ এইখানে কিছু জমা দিলে সেটা ভগবানের করি হয়ে যাবে। কেমন? এটা কোনোদিন বৃথা যাবে না, এটা অন্তিম সময়ে তোমার ডবলের ডবল হবে। তো যাচ্ছেন আমার ভক্তরা আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য করবে। সেই চৈতন্য মহাপ্রভু আজকে কি রয়েছে? দেহ বলি কিন্তু ধ্যানটা জানা দিতে থাকে। কেমন? এই একটু প্রেম সে হলো তুমি দাও। দেহ বলি পুরমে নব দেহ বলে পুরামিতি আমার গোনানি ওই নদিয়া কেহবাদি পুরামিতি রাবণ হচ্ছিলা আছি বলো মেঘে ওই কলকের প্রকাশ করিলা শ্রীরাধারে ভাবে রাধারে ভাবে রে গোরা গাবুতা রাধারে ভাবিবে গোরায়বতা রাধারে ভাবে গোরা গাবুতা ওই হরে কৃষ্ণ নাম বলে না হরি হরি কৃষ্ণ হরি না প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ওই কলকের বৈভব লীলা প্রকাশ করিল করে জড়ো আছে যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন বাসুদেব ঘোষে আহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা